হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব ইনফো এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা ডিসকাস করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টারি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে টোটাল ৮,১১৩টি পোস্টের জন্য নতুন একটি সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান বেরিয়েছে। সেই নোটিফিকেশানে যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে এবং তার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিট, অনলাইন অ্যাপ্লিকেশান মেথড, সিলেবাস, কী এক্সাম হবে, সব ডিটেলস আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং বিস্তারিত সব জেনে নেবে। তো আমরা প্রথম দেখব যে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে। দেখো বন্ধুরা, দেখো যে ডেট অফ পাবলিকেশান অর্থাৎ এই যে নোটিফিকেশান জব অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে 13 সেপ্টেম্বর 2024 এবং অ্যাপ্লিকেশান করা বা রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে তোমার 14 সেপ্টেম্বর 2024 এবং অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট বলা হয়েছে 13 অক্টোবর 2024, অর্থাৎ নেক্সট মান্থ 13 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে হবে। এবং যদি পেমেন্ট করার ডেট বলছে 14 অক্টোবর 2024 এবং যদি তোমাদের কোনো ইনফরমেশান চেঞ্জ করতে চাও বা এডিট করতে চাও তাহলে 16 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে তোমরা এই ইনফরমেশানগুলি চেঞ্জ করতে পারবে। এবং দেখো যে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের একটি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে আরআরবি ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটি ফোন নাম্বার, মেল আইডি দিয়ে ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর তারপর ডিটেলস স্টেপ বাই স্টেপ সব তোমাদের ফটো, তারপর এজ প্রুফ সার্টিফিকেট সব, তারপর কাস্ট সার্টিফিকেট সব ডিটেলস দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে হবে। এখন আমরা দেখব যে কী পোস্টের জন্য অ্যাপ্লিকেশান বা নোটিফিকেশান করা হয়েছে। দেখো, প্রথম পোস্টটি হলো চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার, স্টেশন মাস্টার, 3 নম্বর গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এখানে 5টি ক্যাটাগরিতে টোটাল 8,113টি পোস্টের জন্য লোক নিয়োগ করা হবে এবং প্রত্যেকটা জোনাল, এখানে নর্থ ইস্টার্ন জোন, সাউথ জোন, নর্থ জোন, ওয়েস্টার্ন জোন, সব জোনেই টোটাল 8,113টি পোস্টের লোক নিয়োগ করা হবে এবং এসসি, এসটি, ওবিসি সব ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পোস্ট ভাগ করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমাদের দুটি এক্সাম, রিটেন এক্সাম হয়ে থাকবে। ফার্স্ট এক্সামটি হবে তোমার সিবিটি এবং সিলেবাসও দেওয়া আছে, সিলেবাস আমি নেক্সট ডিসকাস করব। সেকেন্ড এক্সামটি হবে তোমার সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম এবং তার সিলেবাসটি সিম্পল সিলেবাস। তো সিলেবাসটিও আমি নেক্সট স্টেপ বাই স্টেপ সব ডিটেলস আলোচনা করব। তারপর বন্ধু দেখে নিচ্ছি যে পোস্ট ওয়াইজ কতগুলি ক্যাটাগরিজ কতগুলি পোস্ট দেওয়া আছে। প্রথম চিফ কমার্শিয়াল কাম টাইপিস্ট, তার দেখো দেওয়া 1736টি পোস্ট এবং তোমাদের যে ইনিশিয়াল পেমেন্ট অর্থাৎ স্যালারি 35,000 হবে ইনিশিয়াল, প্লাস তার সঙ্গে অ্যাড হবে তোমাদের ডিএ বেসিক, তারপর এমএ, মেডিকেল অ্যালাউন্স, এইচআরএ সব কিছু অ্যাড হয়ে তোমাদের যে বেসিক ফার্স্ট স্যালারি 55,000 অলমোস্ট হবে। তারপর যে স্টেশন মাস্টার দেখো বলা হয়েছে যে সিপিসি 7th পে কমিশন লেভেল 6, এক্ষেত্রে স্যালারি 55,000 অলমোস্ট এবং টোটাল পোস্ট 994। গুডস ট্রেন ম্যানেজার, এখানে স্যালারি 29,200 এবং এটা ডিএ বেসিক এবং গ্রেড পে সব যোগ করে তোমাদের প্রায় 40,000 থেকে 45,000 হবে এবং পোস্ট 3,134। তারপর দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট, সেক্ষেত্রে 1,560টি পোস্ট। সো বন্ধুরা দেখো, প্রত্যেকটি ক্যাটাগরিতে আলাদা আলাদা পোস্ট, আলাদা আলাদা স্যালারি দেওয়া আছে। তো যে পোস্টটি তোমাদের জন্য মনে হবে ইজি, সেই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। এখন আমরা দেখব যে এজ লিমিট। দেখো, এজ লিমিটে বলা হয়েছে 18 থেকে 33, 18 থেকে 23, সব ক্ষেত্রে 18 থেকে 33, তবে এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 36 বয়স রাখা হয়েছে। এখন আমরা নেক্সট কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান পড়ে নেব। দেখো, ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দে process fulfill eligibility condition prescribed for the post
অন দ্য ক্লোজিং ডেট, অর্থাৎ ক্লোজিং ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটি করতে হবে। এবং অ্যাপ্লিকেশান করার জন্য যে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস বাবদ SC STদের জন্য 250 রাখা হয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে 500। আমি এখন তোমাদের এই ইনফরমেশনটি দেখাবো যে অ্যাপ্লিকেশান ফি, দ্য অ্যাপ্লিকেশান বি 500 ফর অল অ্যান্ড SC ST এবং PWD ক্যান্ডিডেট 250। এখন আমি দেখাবো যে সিলেবাস তোমাদের কি দেওয়া আছে। তো সিলেবাসটা নিয়ে এখন আমরা ডিটেলস আলোচনা করব। দেখো এক্সাম প্যাটার্ন বা সিলেবাস, দেখো ফার্স্ট যে স্টেজ এক্সামটি হবে তো জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং, অ্যান্ড টোটাল মার্কস হবে 100 এবং টোটাল টাইম দেওয়া হবে 120 মিনিটস। এবং সেকেন্ড যে দেখো সেকেন্ড স্টেজে যে এক্সামটা হবে তার জন্য তোমাদের সেম দেখো জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কস, ম্যাথমেটিক্স 35 অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35, টাইম দেওয়া হয়েছে 90 মিনিট। যে প্রথম ফার্স্ট স্টেজে তোমাদের 120 মিনিটস, বাট সেকেন্ড স্টেজে তোমাদের টাইম দেওয়া আছে 90 মিনিট। তো দেখো সিলেবাসগুলো এখানে ম্যাথমেটিক্স, জেনারেল অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স এর উপর বেশি ফোকাস করা হয়েছে। ইংলিশ বা আদার হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এরকম কিছু তোমাদের নেই। তো তাছাড়া তোমরা দ্য ডিটেলস যে সিলেবাসটা দেখো ম্যাথমেটিক্সে কী দেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেসে কী দেওয়া, সব ডিটেলস এই তাদের অফিসিয়াল ওয়েবসাইটের বা নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে নাও। এবং এটি একটি খুব ভালো অপরচুনিটি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট জব পাওয়ার এর চেয়ে ভালো আর কোনো অপরচুনিটি হতেই পারে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বেস্ট অফ লাক ফর দিস এক্সাম।